হ্যালো সবাইকে। আজকে মা স্কুটি চালাচ্ছে, আমার তো খুব ভয় লাগছিল। আমি যাব গাজলে আর মা যাবে আমাদের জমিতে, ধান লাগাচ্ছে তো ওখানে দেখতে যাবে যে ঠিকঠাকভাবে লাগাচ্ছে কি না, জল দিচ্ছে কি না, তাই জন্য। তো মাই চালাচ্ছিল আর আমি বললাম যে অত দূর চালাও, তারপরে আমি চালাবো। আজকে ওয়েদারটা খুব, এই যে তোমাকে বললামই বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি পড়ছিল, হালকা হালকাই বৃষ্টি পড়ছিল, কিন্তু কি বলবো পরের দিকে এতটাই বৃষ্টি হয়েছিল কি বলবো, ভিজে গেছিলাম। এই যে মা এখানে, মাকে বাই বাই বলে দিলাম, মা ওখানে জমিতে চলে গেল। দিয়ে আমি এই দেখো বৃষ্টিকে দেখো, আমি পুরো ভিজে স্নান হয়ে গেছি। আমি দাঁড়াইনি, চলে এসেছিলাম, কারণ আমি জানতাম যে দাঁড়ালেও কোনো লাভ হবে না, ভিজে তো গেছি। এখানে আমি বলছিলাম, কিন্তু জানি না কী জন্য ভয়েসটা ঠিকভাবে আসেনি, তাই আমি তোমাদের বলে দিচ্ছি কী বলেছি। আমি বৌদির বাড়ি চলে এসেছি, মানে গাজলে পালকি লজের ওখানে আমার নিজের মানে বড় পিসির ছেলের বাড়ি, মানে আমার দাদা বৌদির বাড়ি। তো ওখানে আসলাম কারণ ভাগ্নিকে নিয়ে যাব ওখানে, একা একা যাব না, যা যা কাজ আছে। আর তাই ভিজে গেছি অলরেডি, তো এরকমভাবে তো আর যেতে পারবো না, তো আমাকে চেঞ্জ করতেই হবে। তাই বলছিলাম যে মানে আমার এত ভালো লেগেছিলো আজকে গান শুনতে শুনতে বৃষ্টির মধ্যে রাইড করছি, মানে স্কুটি চালাচ্ছি, গোটা রাস্তা দিয়ে আসছি, মানে খুবই সুন্দর লাগছিল। তো ওটাই বলছি। তো চলো, আমি বৌদি উঠে গেলাম সিঁড়িতে, টাক 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 করতে করতে। এই যে দেখতে পাচ্ছ আলপনাগুলো আমার ভাগ্নি পেন্ট করেছে, মানে ভাগ্নি বলছি কারণ দাদার মেয়ে হবে, তা আমি ভাগ্নি বলছি কারণ ছোটোবেলা থেকে ভাগ্নি বলি, তো তাই অভ্যাস হয়ে গেছে। চলে এসছি আমি। কি করছিলাম? বাড়ির ছাদটা দেখো কি সুন্দর ওয়েদার না, চারিদিকে কি সুন্দর গাছ। বৌদিরা প্রচুর ফুলের গাছ লাগায়, ওগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ভাগ্নিকে দেখো, চলে আসো তুমি। ভুট্টা এগুলো, ড্রাগনের গাছটা ভুট্টা হবে। এই যে হয়েছে তো ছোট ছোট, এগুলো কর্ন পকোড়া খাবার দারুণ লাগে না। ড্রাগন হয়েছে, অনেকগুলো ফুল ফুটেছিল। একটাই ধরে, এই যে এখানে একটা ফুল আছে আমার কাছে আছে, চলো। তুলে জামা পরে নিয়েছি একটা, ওর ভালো নাম রীতিশা, আমার ভাগ্নি হবে, মানে ভাস্তি হবে। আমি ভাগ্নি বলে বলে অভ্যাস ছোটো থেকে, তাই ভাগ্নি বলছি। আর আমরা এখন যাব, যেগুলো বাদ বাকি কাজ আছে ওগুলো করতে। তোমাদের দেখালাম যে কত সুন্দর সুন্দর বাগানে এরা ফুল টুল লাগায়, যাই হোক কত সুন্দর ফুল। তো এবার আমরা যাচ্ছি, ড্র্যাগনও হয়েছে অনেক, নিচেও ড্র্যাগন গাছ আছে। তো আমরা স্কুটি নিয়ে যাবো, তারপরে এসে আর বাদ কী কী করি তোমরা দেখতে থাকো। দেখো বেড়াতে যাব, আবার বৃষ্টি চলে এলো। বৌদি বলছে বৃষ্টি পড়ছে, তারপরে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরে আবার বেরিয়ে গেছি। এখন আমি যাচ্ছি, এর আগের সপ্তাহে তোমরা হয়তো বাবা দেখেছো, আমি আমার দিদির সাথে এসেছিলাম গাজল, সেদিন এক সপ্তাহ আগেই আমি, 1-2 সপ্তাহ আগে আমি জামা বানাতে দিয়েছিলাম ট্রেলারের কাছে, তো ওটাই নিতে এসেছি আজকে। অনেক দিন হয়ে গেছে, তো 2 তারিখ বলেছিল, তো এখানে আমি বানাতে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাবা এই জায়গাটাতে, অন্নপূর্ণা বোধহয় নাম দোকানটার। তো এখান থেকে আমি নিয়ে নিলাম, তারপরে কিছুই না, আমরা খাবো, মানে এই টুকটাক খাবো বৃষ্টির দিনে। এখানে ভাগ্নি বললো খুব সুন্দর দই ফুচকা পাওয়া যায়, তো আমরা দই ফুচকা সবে সবে এসেছিলো তো দাদারা, তাই জন্য দই ফুচকা মানে দই কিনতে গেছিলো। যাই হোক, তো ওখানে রেডি করছিলো, আর আমরা সামনে এই জায়গাটাতে, ব্যাংকের এই জায়গাটাতে, এই যে জল জমেছে, ফুলের গাছ দেখছি, টুকটাক গল্প করছি, দুষ্টুমি করছি, এগুলোই করছিলাম। ভাগ্নি আর আমি যদি একসাথে থাকি তো খুব মজা করি, আমরা রিলস বানাই, ঘুরতে যাই, সেলফি তুলি। আর সত্যি বলছি, তোমরা গাজলে যারা যারা থাকো, এই দই ফুচকাটা মাস্ট ট্রাই করো। 30 টাকায় 7টা পিস দেয়, সত্যি বলছি এতটা সুন্দর খেতে ছিল। আমরা আরও অনেক কিছু খাবো বলে আমি এত খেতে পারিনি, তো নেক্সট টাইম যদি আমি যাই, আমি সত্যি বলছি নিজে 1 প্লেট গোটাটা খাবো। এই যে দেখো, মানে দেখে এত ডিলিশিয়াস ছিল, ভাই উফ কী টেস্ট ছিল। আমার লিটারেলি এখন জল বেরাচ্ছে মুখ দিয়ে। এই যে ভাগ্নিও খাচ্ছে, দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে
আমরা যাব বিরিয়ানির উদ্দেশ্যে। আজকে আমি বিরিয়ানি খাবো ঠিক করেছি। এই যে এটা হচ্ছে শ্যাম সুকি স্কুল, তোমরা হয়তো জানো গাজলের টপ গার্লস স্কুল। তারপরে এই যে আমরা এদিকেই নিতে যাচ্ছিলাম, এদিকে বিরিয়ানি একটা ভালো দোকান বসে, তো ভাগ্যক্রমে আমরা যেই বিরিয়ানির দোকানে যেতে চেয়েছিলাম ওই দাঁড়াটা বিরিয়ানির দোকান বন্ধ ছিল। তাই আমরা ঘুরে ফিরে থানা মোড়ের এখানে একটা আর্সেলান বলে বিরিয়ানি, বেদুইন আর আর্সেলান দুটো পাশাপাশি আছে। সত্যি কথা বলতে গাজলের বেশিরভাগ দোকানেরই নাম আর্সেলান, কলকাতার আর্সেলান, কিন্তু 1%ও সেরকম খেতে না। এই যে কলকাতার আর্সেলানে আমরা ঢুকে গেছি। এই যে বেদুইনও পাশে ছিল, বেদুইন খেয়েছি, আর্সেলানও খেয়েছি, কলকাতার দুটোই খেয়েছি। তো ভাগ্নি বলছিল আজকে যেহেতু সোমবার তো ভাগ্নিরা নিয়ে যেতে পারবে না, তাই ভাগ্নি আর এখানেই খেয়ে নিল আর আমি বাড়ি নিয়ে চলে এসেছি। টাটা।